ইলিশ ভাইয়া, ইলিশ ভাইয়া, এসো না ভাই ভেসে, আমার যত মনের কথা তোমায় বলি এসে। কি হলো বন্ধু, আজ আবার তোমার গিন্নি কি আবদার করলো? আর বলো কেন, সে এখন পৃথিবীর অধীশ্বরী হতে চায়, আর চায় আমি যেন হই এই পৃথিবীর অধীশ্বর। আচ্ছা, তবে তাই হোক। তুমি বাড়ি যাও আর তোমার গিন্নিকে বলো পৃথিবীর শাসনভার এখন তোমাদের ওপর। মাঝ ভাইয়া, দুঃখে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। ছি 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 ছি, তুমি আমার বন্ধু আর আমরা কিনা। বিশাল এক সভাঘরে হিরে খচিত সিংহাসনে আগাগোড়া সোনা মোড়া জেলে বউ বসে আছে। বড় বড় রাজা মহারাজা হাত জোর করে তার পায়ের কাছে বসে আছে। এমন সময় জেলের প্রবেশ ঘটল। এখন তুমি খুশি তো গিন্নি, নাকি আরো কিছু আবদার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এখন বড়ই খুশি গো কর্তা। আমি চাইলে হাওয়া বয়, নদীতে ঢেউ ওঠে, বৃষ্টি হয়, বাজ পড়ে, আর চাষবাস করে মানুষ আনন্দে বাঁচে। আবার আমি না চাইলে খরা অনাবৃষ্টি হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যায়। এত অহংকার ভালো নয় গিন্নি, এই আমি তোমাকে বলে দিলাম। উফ, মনের ভিতরটা জ্বলে যাচ্ছে গো। পৃথিবী আমাদের পদানত, কিন্তু তাতে কি? পৃথিবীর সবকিছু আমার ইচ্ছে মতো হয় ঠিকই, কিন্তু চাঁদ সূর্য তো আমার ইচ্ছেতে চলে না। যখন ইচ্ছে এদের উদয় ঘটছে, যখন ইচ্ছে অস্ত যাচ্ছে। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দামই নেই। না, নাই চলতে পারে না। ওগো ওগো, শুনছো? কি হয়েছে গিন্নি? ধাক্কা দিয়ে ঘুম ভাঙালে কেন? আমি আছি আমার চিন্তা নিয়ে, আর তুমি নাকে সর্ষের তেল দিয়ে ভোঁস করে ঘুমোচ্ছ। তুমি এক্ষুনি যাও নদীর তীরে, তোমার মাছ বন্ধুকে ডেকে বলো আমি চাঁদ সূর্যকে বশ করতে চাই। এই ক্ষমতা আমি চাই।